আমার ভাই না, আমার কলিজার ভাই গো। সবাই একটু আমার কথা শুনেন, সবাই একটু শান্ত হন, আমার কথা শুনেন। একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন সবাই। আনুষ্ঠানিক শেষ হোক। আমরা কিন্তু বিশ্বাস করতে পারতেছি না যে জাহাঙ্গীর আলম মারা গেছে। আমরা মনে করতেছি এখনো জাহাঙ্গীর আলম আছে। তারপরেও কেমন জানি একটা কষ্ট হয়, বিধাতার লিখন মানতে হবেই। এই অল্প বয়স, তার একটা 3 বছরের একটা ছেলে সন্তান আছে। সেই ছেলে সন্তানটা যাতে সরকার এবং তার এই সিনিয়র অফিসার ছিল তারা যাতে একটু সুদৃষ্টি দেয়। আর মিশনে যাওয়ার আগেও কয়েকবারই আমাদের সাথে বলছে যে মামা আমি যাই আমগা, দোয়া করিও, মিশনতে দেখি মিশনটা করি আই। আমরা তো বললাম এই সময় তো হাসি মুখে বিদায় দিছে, কিন্তু এই অবস্থা হইব যে এটা মানে মান্য নেওয়ার মতো কোনো কিছু নাই। আমার নাতি আমার জাহানি তার আল্লাহ তৌফিক দান দিছে, নি আমার করে হয়ে গেছে। আমার নাতির আমি বলতাম না। আমি চাই যে তার একটি ছেলে রেখে আছে 3 বছর এবং স্ত্রী রেখে আছে। স্ত্রী যাতে যাতে সরকার থেকে একটা কর্মস্থান পায়, এরকম একটা সুবিধা সরকার গ্রহণ করেন। সেম জায়গায় না, আমরা পার্শ্ববর্তী আরেকটা ক্যাম্পে ছিলাম একই দেশে। কিন্তু এইভাবে আসলে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম ড্রোন হামলা হইলো, যে ড্রোন হামলা কখনোই সম্মুখীন হয়নি। তাই আস্তে আস্তে আসলে আমরা এর সঠিক সিদ্ধান্তে উপনীত হব, যেন পরবর্তীতে যেন এই ড্রোন হামলা হইলে আমরা তার আগেই যেন তা সমাধান করতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে অবশ্যই সেদিকে নজর রাখবেন। ছুটিতে আসছি, যখন আমি শুনি সে মারা গেছে, আসলে নিজেকে সামলাতে পারি নাই। আমার বাড়িও পাকুন্দিয়া সদর, কিন্তু আমরা একই জায়গা ছিলাম, একই বিল্ডিংয়ে আমরা থাকি। এইভাবেও এই অল্প বয়সে সে মারা যাবে, যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কাম্য করে নাই। আসলে আমরা কখনোই ভাবি নাই যে এরকম একটা ড্রোন হবে শান্তিরক্ষী উপরে।